আরে ভাই বলেন না ভাই, এটা একটা ঐতিহাসিক জায়গা ভাই, বুঝছেন? কারণটা হচ্ছে কি জানেন? এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু ভাই আমাদের বেড়ার পানি কিন্তু সব এই দিকে চলে যায়, বুঝছেন? এখন কিন্তু নদীটা স্থির দেখে, মানে এখন পানি যাচ্ছে না দেখে কিন্তু এখন এইভাবে আছে। এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু বেড়া পৌরসভা কিন্তু একদম তলায় দেয়, ঠিক আছে? আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা গর্ত, এখানে কিন্তু পানি এখন স্থির আছে, তাই এখন বর্তমান পরিবেশে ঠান্ডা। যদি এখানে যদি আপনার ওই পানি যাওয়া শুরু করে, বুঝছেন, একবার দেখতে পাচ্ছেন ওখানকার আবহাওয়াটা, কচু আছে কিন্তু কচু কিন্তু বিরাজির উপরে লাভ পানি কিন্তু পড়ে। তো এখন বর্তমান স্থির, গেটটা আটকানো আছে দেখে কিন্তু বর্তমান কিন্তু এখন স্থির, তাই এখন কিন্তু পানি যাচ্ছে না। যখন পানি যায় তখন কিন্তু এখানে কিন্তু সেই এই লেভেলে পানি হয়ে যায়, এই লেভেলের, এই লেভেলে পানি হয়ে যায়, এই লেভেলের। তখন কিন্তু আমাদের এই সব পানিগুলো বেড়ায় চলে যায়। বেড়া আমাদের যায় কিন্তু বর্ষা হয়, মানুষ মাছ মারে, মানুষ মানে কৃষি কাজ করতে পারে, ধানগুলো যারা মানে জমিতে চাষ করছে তারা কিন্তু ধানগুলো ভালোভাবে উৎপাদন করতে পারে, এই কিন্তু পানির কারণে। আর বিশেষ করে একটা কথা কি ভাই, এই জায়গাটা কিন্তু আমাদের ঢুকতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। কারণ এখানকার যে সিকিউরিটি গার্ড আছে সে কিন্তু আমাদেরকে প্রথমে ঢুকতে দেয় নাই, ঠিক আছে? তো আমাদের সিকিউরিটি গার্ড ঢুকতে দেন, তো এক বড় ভাইয়ের কারণে এখানকার স্থানীয় সে একটা পজিশনে আছে, তার মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পে ঢুকেছি, কৈটলা পাম্পে ঢুকেছি। এখানে কিন্তু সবাই ঢুকতে পারে না, তাই তার মাধ্যমে ঢোকার কারণে আমরা এই ভিডিওটা নিতে পারছি আর আপনাদেরকে দেখাতে পারছি। আর এত কষ্ট করে ঢোকার পরে ভিডিওটা দেখানোর পরে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এটা আপনাদের কাছে চাওয়া।